আপনাদের সামনে অত্যন্ত নিরুপায় হয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আজকে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জানেন, গত ৩রা ডিসেম্বর ২০১৮ সালে আমার আদরের সন্তান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিল। স্কুলের ক্লাস টিচার হাসনা হেনা, শাখা প্রধান জিন্নাত আক্তার, অধ্যক্ষ প্রাপ্তবয়স্ক নাজরিন ফেরদৌস আমাদের সামনে অরিত্রী একটি বাসায় ব্যবহৃত মোবাইল নেওয়ার অপরাধে অরিত্রীর সাথে খুব নির্মম এবং নির্দয় আচরণ করে এবং বারবার পিছিয়ে দিয়ে দেবে বলায় অরিত্রী মানসিকভাবে দুর্বল হয়ে পরবর্তী বাসায় এসে আত্মহত্যা করে। আমি অরিত্রীর পিতা দিলীপ অধিকারী বাদী হয়ে পল্টন থানায় ৪ তারিখ জিডি নং ১০ এবং /৫/৫১৮ একটি মামলা দায়ের করি। পরে জিডি উক্ত মামলা ডিবি তদন্তকারী সংস্থাকে চার্জশিট প্রদান করার জন্য প্রেরণ করেন। ডিবি তদন্ত করে ১৮ জন সাক্ষী নিয়ে একটি চার্জশিট প্রদান করেন এবং ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্ত প্রতিবেদন এখানে আমার কাছে আছে। এই তদন্ত প্রতিবেদনও এবং ডিবি কর্তৃক যে তদন্ত প্রতিবেদন চার্জশিট উভয়ই আমার অরিত্রী মামনির কোনো ধরনের কোনো এবং এই যে ৩ জন আসামি তাদেরকে অভিযুক্ত করে তারা রিপোর্ট প্রদান করেন। অত্যন্ত দুঃখের বিষয় যে ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে যখন আদালত রায় এবং যুক্তিতর্ক সমস্ত কিছু উপর করে আদালত রায়ের দিন ঘোষণা করেন এবছরের ২১শে জানুয়ারি আমার একটা ভুল হয়েছে, ২৭শে নভেম্বর মামলার রায় ঘোষণার জন্যই পরে। এরপরে ২১শে জানুয়ারি, এই পরপর ৮ই ফেব্রুয়ারি, ৩রা মার্চ, ৯ এপ্রিল, ৩রা জুন, ২৫শে জুলাই ৬ বার রায়ের বিলম্ব ঘটনা ঘটে। ষষ্ঠবারের পর এসে আদালত এক পর্যায়ে মামলাটি রায় না দিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে পুনরায় অধিকতর তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। কিন্তু ৪ মাস অদ্যাবধি আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি, আজ অবধি কোনো পিবিআই এই মামলার কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা পায়নি এবং আমিও ন্যায় বিচার থেকে বিলম্ব হচ্ছি। আমি বিচার নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। ন্যায় বিচারের আশায় ৬টি বছর পার করলাম। এই বিচার পেতে আর কত অপেক্ষা করতে হবে? আমি বিনীত অনুরোধ করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি এবং অনেকেই অনেক মামলা থেকে ন্যায় বিচার পাওয়ার ইতিমধ্যে দেখা গেছে তারা প্রত্যাশা অনুযায়ী পেয়েছে। এবং আপনারা আরও জানেন, এই মামলায় আসামি পক্ষের একজন আইনজীবী ছিল মোশাররফ হোসেন কাজল, যে কিনা ফ্যাসিস্ট সরকারের একজন পিপি এবং বিভিন্ন মিথ্যা মামলা লড়েছেন এবং আমার মেয়ের আত্মহত্যা প্ররোচনা মামলায় সে সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন, বিচার কাছে বাধা প্রদান করেছেন আমার কাছে মনে হয়, এবং আমার সাথেও সে ব্যক্তিগত খুব রূঢ় আচরণ করেছেন। মেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন, সন্তান হারানোর, যে ৬টি বছর আমি বিচার চাইতে গিয়ে নিজের সব কিছুই বিসর্জন দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য ন্যায় বিচার পেলাম না। সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও রায়ের পর্যায়ে এসে আমাকে হতাশ হতে হলো। ৬ বার রায়ের তারিখ পড়লেও অদৃশ্য কারণে তা ঘোষণা করা হলো না। কেন রায় দিল না? আমার মেয়ের আত্মহত্যা প্ররোচনার মামলায় আদৌ কি রায় পাব? তবে হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই বিচার চাইবই। এমত অবস্থায় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বিগত দিনে আমাকে যে ধরনের সহযোগিতা করেছেন, আমার শুভনার্থী যারা সহযোগিতা করছেন, আমি চাই এই ২-১ জন যে অপরিচিতদের যারা খুব অসৌজন্যমূলক শিক্ষা তাদের বিভিন্ন জায়গায় যারা খুব রূঢ় আচরণ করে চেয়ারের ক্ষমতার দাপটে, তাদের জন্য তাদের একটু ন্যায় বিচার, তাদের যেন শাস্তি হয়, এটাই আমার প্রাপ্য। এবং আমার পরিবারের জন্য এবং আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাই।